হ্যাঁ আচ্ছা তো ওই যে ওই মোড় আচ্ছা কালকে যে অঙ্ক পড়াইছিল আমরা বুঝছিলি পড়া লাস্টে হ্যাঁ নাম্বারটা হরছি হ্যাঁ নম্বর হচ্ছে নম্বর হচ্ছে হ্যাঁ গ নাম্বারটা হরছি এর ভিডিও দেখছি আরো বুঝছে বুঝা যদি সমস্যা নেই বুঝাইতে হ্যাঁ বুঝা বল বলা শুরু কর আগে যদি ভুল হইলে পড়া শেখা যাবে ভুল না হলে পড়া শেখা যাবে বলা শুরু কর হ্যালো হ্যালো আমার কানেক্ট হলো হ্যালো নেটের সমস্যা রে অনেক সমস্যা নেটের আমার নেটের সমস্যা মনে হয় না এই যে দেখা যায় না এই যে কত আছে না না দেখা যায় না আচ্ছা এখানে কি বলছে এখানে একটা জিনিস দেখ বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগের ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছে মানে এখানে গাড়িটা কি চলমান অবস্থায় ছিল আস্তে 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 গতি কমে আছে না হ্যাঁ হ্যাঁ তোর হ্যাঁ একটা গাড়ি থামানোর জন্য কি ব্রেকে চাপ দেওয়া লাগে না আসে না তারপরে সেখানে আস্তে 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 গতিটা কমে যায় হুম হুম পরিমাণ শক্তি হ্যাঁ নিয়ে ব্রেকে চাপ দিয়ে গাড়িটা থামাইছে এটা নির্ণয় করতে গেছে এখন বল মানে কি এফ সমান এম এ মানে কি এর সমান এম এ এম এর ভর দিয়া আছে এম এর ভর এম হচ্ছে আছে বল 100 আর এ হচ্ছে ত্বরণ ত্বরণ কি করে নেবো বাইর করে নেওয়া লাগবে ত্বরণ বাইর করা তো সহজ যেহেতু এখানে কি গাড়ির কি গতি কমে গেছে তার মানে কি এখানে ত্বরণ ঘটে না এখানে ঘটছে কি মূলত মন্দন গতি কমছে না হুম তাহলে কি হ্যাঁ বের করার সূত্র একটাই কত এই যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি এফ সমান ভি ত্বরণ সমান মাইনাস ইউ বাই টি টি আদিবেগ তাহলে কত ছিল মানে আদিবেগ কত হবে এখানে আদিবেগ আদিবেগ 5 হবো হ্যাঁ কারণ এই যে গতির এখানে ছিল 5 বি বি বিন্দুতে কি প্রথম মানে আর এইখান থেকে শুরু হয়েছে না মানে যে যে বিন্দুর কথা বলছে ওইটাকে আদিবেগ ধরা লাগবে এখান থেকে শুরু হয়েছে তাহলে মানে কি আদিবেগ কত আদিবেগ 5 আদিবেগ সমান কত 5 5 শেষ বেগ সমান শেষ বেগ তো থেমে গেছে যায় এই জায়গায় এই শেষ বেগ নাই শূন্য ঠিক আছে 0 তাহলে কি শূন্য মাইনাস কত 5 নিচে টাইম কত কত গেছে নিচে যে টাইম আছে 40 আর 60 আছে না যে 40 আর 40 60 এর আর মধ্যে 60 মাইনাস করা লাগবে মানে 40 আর 60 এর মধ্যে মাইনাস টাইমের করলে পার্থক্য কত 20 বুঝছ নাই মানে 40 থেকে 60 পর্যন্ত যেতে কত সময় লাগছে 20 হ্যাঁ হ্যাঁ সহজ মাইনাস 5 এ 20 দিয়ে ভাগ করলে কত বাড়াবো 2.5 মাইনাস 2 মাইনাস 0.5 মাইনাস 2.5 নিউটন ঠিক আছে এখন আমরা বলবো সূত্র কি বল যেহেতু এফ সমান এফ সমান এম এ মানে ফোর্স এফটা করতে আছে ফোর্স থেকে ঠিক আছে ফোর্সের প্রথম অক্ষর কি এফ ওর থেকে আছে কি বল ঠিক আছে বল তাহলে কি বেরোম বল এখানে এখানে বস্তুর ভর কত দেওয়া আছে 100 কেজি আর নিউটন ত্বরণ কত দেওয়া আছে মাইনাস মাইনাস 0.5 2.5 তাহলে মাইনাস এর সাথে 100 গুণ করলে কত হবে 100 মাইনাস
2.5 গুণ করলে কত হয়? 2.5 না 0.25 ও সরি মাইনাস 0 মাইনাস বললে মাইনাস 0.25 গুণ করলে কত হবে? মাইনাস 25 নাম্বার গুণ হয়ে দেখো তো আরে মোবাইলে গুণ হয়েছিলাম আমি মাইনাস মাইনাস 25 25। নাম আচ্ছা উত্তর হয়েছে এটা। হ্যাঁ আচ্ছা এই সৃজনশীল বুঝোস না এমন কোনো কিছু আছে? হুম? এই মেলাবার দেখছি ভিডিও মেলাবার দেখছি তোমার ইয়ে দেখছি মেলাবার এখানে বুঝোস নাই কি যে আমি বলি শোন না বুঝে অঙ্ক করলাম না, এখন বুঝোস না এমন কোনো জায়গায় ডাউট আছে যে জিনিসটা আমি বুঝি না এটা কেন হইলো? ডাউট থাকলে কর, সমস্যা নেই। ভালো করে দেখ, মানে এমন ভাবে করবো যাতে পরবর্তীতে এগুলো রিভিশন দিতে 40টা সিরিয়াল রিভিশন দিতে যাতে একদিন রিভিশন দিয়ে শেষ করা যায়, ঠিক আছে? হুম হুম? না নাই চিত্রটা আবার এটা রিভিশন দিয়ে কত দেখি আচ্ছা চিত্র মনোযোগ দিয়ে দেখ। ধর এখানে কি একটা গ্রাফ আঁকাইছে এরকম, একটা কি সময়ের গ্রাফ আর একটা কি বেগের গ্রাফ, ঠিক আছে? আমরা জানি কি যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন কি বলা হয়? ত্বরণ বলা হয়। মানে কি সময়ের সাথে বেগ বৃদ্ধি পাবো, এরকম সমান না, এরকম সমান না বা এরকম কম না, কম সময়ের সাথে বেগের পরিবর্তনের হার কি? ত্বরণ। কারণ আচ্ছা আচ্ছা তাহলে এই চিত্র থেকে কি বুঝতে পারি? দেখ এখানে কত সময় আছে, 0 সেকেন্ড। এখানে গতি 0, তো এখানে জাস্ট আইডেন্টিফাই করে দেয় নাই। সর্বোচ্চ গতি কত হয়েছে? ধর 10 সেকেন্ড যখন হয়েছে, এখানে 10, এখানে 20, এখানে হচ্ছে 30, এখানে 40, এখানে 50, এখানে কত 60, ঠিক আছে? আচ্ছা আরে সব দিকে কাটা গেল। আচ্ছা তোর মনে কর এখানে কি হয়েছে, এখানে যে গতি কি হয়েছে, এখানে এটা না জাস্ট এখানে বাজালাম, এখানে যে গতি কত হয়েছে 5, মানে সর্বোচ্চ কত হয়েছে 5। ধর সময় যখন বাড়তেছে গতি তখন কি আস্তে 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 বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে? যেই গতি এখানে 5 সেকেন্ড আইছে 20 সেকেন্ডে, ঠিক আছে? 20 সেকেন্ডের সময় যখন আইলো তখন গতি সর্বোচ্চ কত হইলো 5 মিটার/সেকেন্ড হইলো, ঠিক আছে? আবার আস্তে আস্তে আগাইতে থাকলো সামনে, কিন্তু গতি বাড়লো না। 30 পর্যন্ত গেল, বাড়লো না। 40 পর্যন্ত গেল, তাও গতি বাড়লো না। 40 থেকে কি হলো, উল্টা গতি কি কমা দিল, ঠিক আছে? কমে শূন্য হয়ে গেল। এটাই তো, গতি কমলে কি মন্দন হয়। 40 থেকে 60 পর্যন্ত মানে 40 থেকে 60 পর্যন্ত 20 সেকেন্ড কি গাড়ির গতি কমছে, মানে কি মন্দন হয়েছে। আবার শূন্য পর্যন্ত কি হয়েছে, গাড়ি সুসমত সুসমত, তার মানে কি সময়ের সাথে 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 বেগ কি বৃদ্ধি পেয়েছে। আবার কি হয়েছে দেখ, 20 পর্যন্ত তো ঠিকই সুষম ত্বরণে চললো, ঠিক আছে? 20 থেকে আবার কি 20 একটা মনে কর বিন্দু, মনে কর 20 একটা আদি বেগ, মানে এখানে 20 একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে 40 পর্যন্ত কি সমবেগে চললো। সমবেগে চললে, সমবেগে যে চললো তার দ্রুত অতিক্রম করছে না সমবেগে চললেও। তোর সুষম ত্বরণে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাইতে 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 কি আস্তে আস্তে এখানে বেগ বৃদ্ধি পায় কি, তাই এই পর্যন্ত দ্রুত অতিক্রম করে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ সে দ্রুত আছে। আবার সমত্বরণে মানে একই ত্বরণে যখন চলতেছে বা একই বেগে যখন চলতেছে তখন কি সমবেগ, গতি মানে বেগ বাড়ে নাই, সমবেগ কমছে তাও তো একটা দূরত্ব অতিক্রম করছে। সমবেগে যদি কোনো কিছু চলে, এটা দূরত্ব অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কি, বেগ ইনটু
সময় মানে ব্যাক ইনটু সময়। আবার হুম, সুষম ত্বরণে চলে যে সময়ের সাথে সাথে কোনো কিছুর ব্যাগ বৃদ্ধি পা, তখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কোনটা? এস সমান সমান বি প্লাস ইউ প্লাস ইউ প্লাস বি না, ইউ প্লাস বি, হ্যাঁ বাই টু ইন্টু ঠিক টি। আছে, এটা সূত্র। আরো ডাউট আছে? হুম, এই, না। সমস্যা নেই, ডাউট থাকতেই পারে, ডাউট থাকলে কিন্তু বুঝতে হবে। মোবাইল টিপস। আবির কি আর কিন্তু পড়া ধর্ম, ওই কনসোনেন্ট ভার্ব বাওয়েল এগুলো কিন্তু পড়া ধর্ম লিখে দেওয়া লাগবে। কোচিং এর গুলো নাকি পড়তাছে। যেগুলো পড়বো আমার গুলো বানাবো না। এই চিত্রটা দেখ, এই চিত্রটা দেখ। এই চিত্রটা দেখ, এক ব্যাক, আরেক পাশে কি, এটাও আরেক এক সেম চিত্র, পাশে ব্যাক। চিত্র ভালো করে বুঝবো ওই মনে করো অঙ্কের 90% বুঝে যাবো। এক পাশে ব্যাক, এক পাশে কি সময়। দেখ এই যে দেখ এই শূন্য জিরো। পয়েন্টে কি ব্যাক, এই আস্তে 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 ব্যাক কি বাড়তে আছে, ব্যাক ব্যাক বাড়তে আছে না ওই এটা, যে ডি পর্যন্ত হ্যাঁ ডি পর্যন্ত বাড়ছে। পি পর্যন্ত। আবার দেখ আরেকটা বেগ আছে, দুইটা বেগ একসাথে কাজ করতেছে, এখানে এ বিন্দু আছে না, হ্যাঁ 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 আছে। হ্যাঁ এ বিন্দুতে 15, দেখ এ বিন্দু থেকে ব্যাগটা কি বি বিন্দুতে বাড়ছে, আবার বি বিন্দু ডি থেকে সি পর্যন্ত বিন্দু, বাড়ছে। সি বিন্দু গেছে কি, মানে একই ব্যাগ গেছে আর ব্যাগ বাড়ে না, সমবেগ কাজ করছে এখানে, এখানে কি গেছে হ্যাঁ সমবেগ কাজ করছে, কিন্তু সমবায়। কি এ থেকে বি পর্যন্ত কিন্তু কি ত্বরণ করছে, এ থেকে বি পর্যন্ত কত সময় হ্যাঁ কত ব্যাগ করছে 30, আর সময় গেছে কত এ 20, তো ই সময় কম, হয়েছে 10। মানে কি এ 10 সেকেন্ড পর্যন্ত বাড়ছে, আবার বাকি বাড়ে নাই। এই দেখ আবার কি ডি বিন্দু ও থেকে ডি বিন্দু কি সব সময় সমান গতিতে কি ত্বরণ করছে, পি বিন্দু থেকে একটা পি বিন্দু, এখানে একটা পি বিন্দু মনে করে একটা গাড়ি আছে বা একটা কি যে কোনো কিছু একটা গাছ আছে পি বিন্দুতে, ঠিক আছে, মনে করে একটা ট্রেন চলতেছে গতি বাড়তেছে, এখানে একটা গাছ আছে, এই গাছটা হ্যাঁ এই গাছটা এই ট্রেনটা কত কিলোমিটার বেগে অতিক্রম করলে এটা বাইর করা যাবে না, তোর পাশ দিয়ে একটা মানুষ হাঁটতে গেল, ওই হাঁটা মানুষটার গতি কত এটা তো বাইর করা যাবে, বাইর করা যাবে না যে কত কিলোমিটার বেগে আমায় অতিক্রম করে গেল বা পাস করে গেল, বুঝছস? রেসপন্স করছে বুঝে নাই। আবার কি বললা? ধর আমাদের এখানে একটা আমাদের বাড়ির সামনে একটা গাছ, ঠিক আছে, এটা কি রাস্তা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে একটা মোটরসাইকেল চলতেছে, ঠিক আছে, আর এটা হুম, গাছটা পাশে তো সব গাছটা তো আর নড়াচড়া করে না, দাঁড়ায় থাকে, মোটরসাইকেলটা কি কতটুকু গতিতে এই গাছটা অতিক্রম করে গেল, এই গতিটা বাইর করা যাবে না যে তখন মোটরসাইকেলের গতি কত ছিল, হ্যাঁ 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 মনে কর তুই দাঁড়ায় আছিস এই জায়গায়, একটা মোটরসাইকেল তোর পাশ দিয়ে গেল, কত কিলোমিটার বেগে তোর পাস করে গেল, বোঝা যাবে না, হ্যাঁ বুঝে যাবো। এটাই বাইর করতে হবে। আমার অঙ্কটা দেখ কি কইছে, যে গাড়িটি ল্যাম্পপোস্ট বেগে অতিক্রম করলো, ঠিক আছে, আচ্ছা গাড়িটি ল্যাম্পপোস্টে কি বার করতে গেছে, ব্যাগ বার করতে গেছে, ও ও তো বেগে অতিক্রম করছে বেগ, তাহলে হ্যাঁ ই সূত্র এ সমান হ্যাঁ এ সমান, এ সমান না ব্যাগ বার ভি করতে গেছে, ব্যাগ আগে তো প্রথম আগে তো ত্বরণ বার করতে হবে, কিন্তু এখানে যে এখানে যে ত্বরণ আছে নাকি অক্ষর নাই কেমন অক্ষর, দেখ এই যে এইখান থেকে শুরু করে এটা কি সুষম বেগ, মানে কি সময়ের সাথে বেগ বাড়তে আছে, এটা বেগ বাড়ছে না, সময়ের সাথে বেগ বাড়লে কি সুষম বেগ হয় না, হুম, সময়ের সাথে বেগ বাড়তে মানে সুষম হুম, ত্বরণ, সরি, সময়ের সাথে ত্বরণ বেগের পরিবর্তন হারকে কি সুষম ত্বরণ বলে না, তাহলে এখানে ত্বরণটা কত এটা আমরা বাইর করতে পারবো না, যেহেতু আমাদের বেগও দেওয়া আছে,
সময়ও দেওয়া আছে, ঠিক আছে, দুইটাই দেওয়া আছে, তাহলে তো ত্বরণ বাইর করা সহজ হবে। বাইর করতে পারবো না? আগে ত্বরণটা বাইর করি। বেগ বাইর করতে হলে বেগ ভি সমান কি, ইউ প্লাস এটি। এর সূত্র এটা না, এখানে কিন্তু ভরবেগ। এখানে বেগ হ্যাঁ কত ছিল, এখানে বেগ, এখানে ধর 10 সেকেন্ড পর পর বেগের পরিবর্তন হয়েছে, কিন্তু মাঝখানে 5 সেকেন্ড বেগে 5 সেকেন্ডের সময় বেগ কত ছিল এটা কি আমরা জানি? শুধু 10 সেকেন্ডের সময় কত ছিল এটা দেওয়া যায় ডিফাইন করে। কিন্তু ধর ধর 10 10 সেকেন্ডের সময় আমার, বুঝিস, এটা সময় 10, তখন আমার বেগ হলো 20 20 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন সময় 5, ব্যাগটা শুরু হয়েছে কি শূন্য থেকে, আমার দেখাইলো যে 0 থেকে 10, 10-এর নয় ব্যাগ কত হইলো 5 মিটার পার সেকেন্ড। কিন্তু 3 সেকেন্ডের সময় আমার গতি কত ছিল এটা কি আমরা জানি? না জানি না। এইটা যখন সুষম বেগে কোনো একটা জিনিস কি থাকে, চলতে থাকে, তখন কি ওটা গড়বেগ হয়। সুষমবেগ একটা, সমবেগ একটা। সমবেগ মানে কি, সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন নাই, প্রথম যা বেগ ছিল ওটা নিয়ে সারা জীবন চলতে থাকে। আর সুষম বেগ মানে কি, সময় যত বাড়ে বেগও তত বাড়তে থাকে, এটা সুষম বেগ বা কি সুষম ত্বরণ। মানে সময়ের সাথে বেগও বাড়তেছে, আর কি সময়ের সাথে বেগের পরিবর্তন হয় না। বুঝিস? বুঝোস নাকি আগে এটা আমি যে কইলাম? তুমি কইছো আমি কিছুই শুনি নাকি, আবার বলি যে আট করতেছে। আচ্ছা, আমরা কি জানি যে সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে কি বলে? সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। আচ্ছা, ত্বরণ বলে। তাহলে আমি কি, যে শূন্য থেকে আস্তে 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 বেগ পরিবর্তন হয় কি, যত দূর যাব, চিত্রে মনে কর 45 পর্যন্ত গেছে, তাহলে কি এখানে ত্বরণ ঘটছে না? হ্যাঁ, হ্যাঁ তাহলে করছে। কি সুষম ত্বরণ, সুষম ত্বরণ। আর হ্যাঁ বেগেরও কি পরিবর্তন, বেগ কি বাড়ছে না? কারণ বেগের পরিবর্তন হচ্ছে। মানে সময়ের সাথে বেগও বাড়ছে। হ্যাঁ বেগের পরিবর্তন হয়েছে মানে তো ত্বরণ ঘটছে। তাহলে সময়ের সাথে তো বেগ ও সময় হুম বেড়ে গেছে। সময়ের সাথে বেগ বাড়া মানে কি, এটা সুষম, সুষম বেগ। ত্বরণ। সুষম বেগ, সময়ের সাথে বেগ বাড়া কি সুষম বেগ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। কোন দুইটা কথা এখানে ত্বরণ। আমি বলি, দুইটা কথা। সময়ের সাথে কি বলে, সুষম, ঠিক আছে? সময়ের সাথে যখন বেগ হুম, হবো তখন কি এটা হচ্ছে সুষম বেগ। আবার যখন বলবো বেগ বৃদ্ধির হার, যখন হার কথাটা আসবে, তখন কি হবে এটা ত্বরণ। বুঝিস? এটা ত্বরণ। দুইটা কথা কিন্তু। হুম হ্যাঁ, লিখে দিমো। হ্যাঁ হ্যাঁ লেহ লিহিনি। ত্বরণ বা সুষম ত্বরণ। আবির কি পড়তাছে? না কেন? বুদ্ধি আছে। বুদ্ধি আছে, এটা কেন চাপাতে? আর পাঁচটা বুদ্ধি। বলে লে হই সব তুলি পাঠায় দেন আমার। না গো ঘুমাই আছে বুদ্ধি আছে পর। আচ্ছা, সুষম ত্বরণ বা সুষম ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, কি এরপর হচ্ছে সুষম বেগ, সুষম বেগ, সুষম বেগ বা কি গড় বেগ, ঠিক আছে। হুম সময়ের সাথে বেগ বৃদ্ধিকে কি বলে? দেখ,
আমি রে কইছি পড়তে। আরে কালার ভালো না। কি লেখছে বুঝাইতে পারি না। বুঝছস? নিচেরটা বুঝাও, নিচেরটা। সময়ের সাথে বৃদ্ধিকে সুষমবেগ বলে। সরি। সময়ের সাথে বেগের বৃদ্ধিকে বেগের। ঠিক আছে? আচ্ছা। এখন লেখছস? হ্যাঁ লিখছি। আচ্ছা। চিত্রে খেয়াল কর, চিত্রে খেয়াল কর। তো ভালো মুছে না ধুর। ওটা মানে বানান ভুল লেখছস, কাইটা দেখ। চিত্রটা দেখ। তাহলে কি হয়েছে দেখো, এখানে দুইটা জিনিস কিন্তু করছে। এখানে প্রথমে কি হয়েছে, ও ও থেকে ডি বিন্দু পর্যন্ত কি হয়েছে, মানে সুষম সাথে ব্যাগ সমান আর বাইরে গেছে, কোনো জায়গায় বাঁকা তারা নাই। সময়ের সাথে হুম। সমান ভাগে কি ব্যাগের কি করছে, ব্যাগের পরিবর্তন হারকে, মানে সময়ের সাথে যত গেছে তাহলে এখানে কি সুষম ত্বরণ ঘটছে, সুষম ত্বরণ হুম। আবার বেগ অত বৃদ্ধি পাইছে। সুষম ত্বরণ ঘটলে তো বেগ বৃদ্ধি পা। আচ্ছা, সুষম ত্বরণ, আবার এখানে সুষম বেগ হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সুষম বেগ বা গড় বেগ জিনিসটা কিন্তু মনে হয় তো। গড় বেগ বের করার সূত্র কি, বি সমান বি, বি বার সমান সমান ইউ প্লাস এটি। এটা সূত্রটা মনে আছে, পড়ছিলাম। হ্যাঁ আছে বলছে। গড় বেগ সমান কি? আচ্ছা, গর্বের সমান। এখন যদি আমরা বেগ বাইর করতে যাই, এখানে কি বলছে দেখ সূত্রে, সরি প্রশ্নে কি বলছে যে গাড়িটি কত বেগে অতিক্রম করলো, মানে কি বেগ এই যে ডি বিন্দুকে, এই ডি পি বিন্দু কি ল্যাম্প পোস্ট, এখানে পি বিন্দুতে একটি ল্যাম্প পোস্ট আছে, ঠিক আছে? দেখি ও হুম। এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল। এটা হচ্ছে একটা গাড়ি আর এটা হচ্ছে একটা মোটরসাইকেলের ব্যাগ। দুইটা ব্যাগ কিন্তু দেওয়া আছে একসাথে, ঠিক আছে? একই রাস্তায় দুইটা গাড়ি হুম। চলতে পারে না, হ্যাঁ। এজন্য দুইটা গাড়ির ব্যাগ দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে কি বলছে, এটা হইছে এটা হচ্ছে এ বি সি গাড়ি, এ থেকে। আর এটা হ্যাঁ হচ্ছে এ ও বি। ডি গাড়ি। ও ডি গাড়ি যে রাস্তায় গেছে, যে পাশ দিয়ে গেছে, ওখানে কি আছে, একটা ল্যাম্প পোস্ট আছে পি বিন্দুতে। ওই ল্যাম্প পোস্ট হয়ে এই গাড়িটা কত গতিতে কি, এগুলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। কারণ 9-10 এগুলো একটা অধ্যায় আছে, ঠিক আছে? যে এক ব্রিজ কত কিলোমিটার গতিতে পার করলো, বা একটা স্টেশন কত কিলোমিটার বেগে পার হইলো, তারপর একটা ল্যাম্প পোস্ট, একটা মানুষের কত কিলোমিটার বেগে ট্রেন পার হয়ে গেল, এগুলো অঙ্ক আছে একটার সাথে আরেকটা রিলেটেড, ঠিক আছে? এগুলো পারলে করা যাবে। সায়েন্স মানে অঙ্ক, কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে কি বলছে যে গাড়িটি কি পি বিন্দু, এইটা হচ্ছে একটা গাড়ি, ডি থেকে ও থেকে ডি পর্যন্ত একটা গাড়ি, আবার এ বি সি একটা কি মোটরসাইকেল, ঠিক আছে? দুইটা গতি হুম। আছে। আমরা মানে নৌকা, গাড়ি আর মোটর আচ্ছা হ্যাঁ, এখন সাথে। এখন আমাদের কি বের করতে হচ্ছে, ব্যাগ যেহেতু সুষম বেগে চলছে, তার মানে কি এখানে গড় বেগে হুম। হয়েছে, ঠিক আছে? আর সুষমতা, গড়। সুষমতা হ্যাঁ চল। এখানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গেলে কোন সূত্র ইউজ করতাম, এই যে এটা বি। এস সমান ইউ বাই 2 ইন্টু টি। হ্যাঁ, কারণ কি সুষম বেগে চলছে। আর এখন কি হচ্ছে, সুষম বেগে চলছে মানে কি, সুষম বেগ এক কথা, সমবেগ আর এক কথা। আচ্ছা, চিত্রে সমবেগে চলছে কত দূর পর্যন্ত একটু দেখতে, বুঝছস কিনা? সমবেগ
সমবেগ আছে যে কোন জায়গা থেকে কোন জায়গায় পর্যন্ত সমবেগ। বি, এই যে বি থেকে সি, এটা সমবেগ, হ্যাঁ, সমবেগে বি চলছে। থেকে সি পর্যন্ত আস্তে আস্তে বুঝতেছিস, অঙ্ক না করে না করে বুঝাস না। ঠিক আছে, একটা ভালো করে বুঝলে আর এরপর আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে কি, এটা তো যেহেতু গড়বেগে চলছে বা সুষম বেগে চলছে, তাহলে কি হুম, সমবেগ বা গড়বেগ নির্ণয় সূত্র হয়েছে ইউ প্লাস ভি সমান সমান ইউ প্লাস এটি। প্লাস বি আচ্ছা, এটি। কি আমাদের এখানে আমাদের কি এখানে আমাদের সময় আছে, ঠিক আছে, তারপরে কি হুম, বেগও আছে, সময় আছে, বেগও আছে। ঠিক আছে, যে কত বেগে অতিক্রম করলো, সময় বেগ আছে না, যে লাস্ট কত ডি বিন্দুতে কত প্রাপ্ত হয়েছে আছে না। আছে। এখানে আমাদের শুধু নাই কি, ইনু তাহলে নাই কি, ইনু নাই বেগ হচ্ছে আছে, তারপর ত্বরণ নাই। তাহলে আমরা ত্বরণ বের নিতে পারি এখান থেকে, যেহেতু সুষম বেগে চলছে তাহলে কি ত্বরণ তো অবশ্যই বের করা যায়। এর এখান থেকে এইখান থেকে ত্বরণ বেগ কত আমাদের, গড় বেগ লাস্টে যায় কত, 45। 20 সমান 45, এটা বুঝছো? 20 সমান 45 কেন লিখলাম, লাস্ট বেগ কত হয়েছে, লাস্ট বেগ 45। আচ্ছা, ইউ সমান কত পাইছি আমরা, ইউ নাই, ইউ শূন্য। ঠিক আছে, আদি বেগ তাহলে কি প্লাস প্লাস এ নাই, এ এ নাই, নাই, সময় কত, সময় হয়েছে 20। লাস্ট পর্যন্ত 30, 30 এই যে লাস্ট, লাস্টে লাস্ট বেগ 30 পেয়েছে। হ্যাঁ, পি বিন্দুর কাহিনী হ্যাঁ 30। আগে তো ত্বরণ বের করতে হবে, এই পর্যন্ত কত ত্বরণে গেছে। হুম, তো সময় 30। সেনা আমাদের দরকার কি এ, তাহলে এটা আমরা এবার এ তো নিয়ে এসে পারি, এই শূন্যের সাথে এটা কোনো দাম নাই, তাহলে কি এ হুম, কি হবো, এর সাথে যদি 30 গুণ কত হবো, 30, 30। এ 30, এ পাশে কত, এ পাশে 45, শুধু 45। আমাদের দরকার কি এ, এ 30 যদি এই পাশে কি হয়ে যাবো গা, ভাগ হয়ে যাবো, তাহলে কত বাড়াবো, 1.5, 1.5 5 মিটার পার সেকেন্ড। কি এটা কি বাড়লো, ত্বরণ বাড়লো। এবার ত্বরণ। এখানে আমাদের বাইর করতে গেছি কি, পি বিন্দুতে, পি বিন্দুতে কি গাড়ির, পি বিন্দুতে গাড়ির গতি কত ছিল এটা তো বার করতে গেছে। পি বিন্দুতে, হ্যাঁ, পি বিন্দুতে সময় কত এটা আমরা বুঝবো কিভাবে, গাড়ি যদি গতি বের করতে কয়, ঠিক আছে, তাহলে অবশ্যই হুম, গড়বেগের সূত্র দিয়ে গতি বের করবো আমরা, যেহেতু এখানে গড়বেগ সুষম বেগে চলছে না। হ্যাঁ, আর হুম, কি কইলে? আচ্ছা, এখানে পি বিন্দুতে সময় কত এটা কিন্তু আমরা জানি, দেখে পি বিন্দু বরাবর সময় কিন্তু ডিফাইন করে দেওয়া আছে, বলে দেওয়া আছে। না না, তার মানে কি, দেখ, যেহেতু মাঝ বরাবর, তার মানে এখানে কত 20 এর পরে কি হতে পারে, মাঝ বরাবর 25 হতে পারে, তাহলে কি আমরা টাইম কত, 25, ঠিক আছে, এখানে মনে মনে কি 25। ডেনিম বা চিত্র আকারে দিতে পারি, নিচে দিয়েছে প্রশ্ন মধ্যে চিত্র আকারে দেওয়া আছে, বা এরকম একটা চিত্র আকারে দিলি যে পি বিন্দুতে সময় কত 25, পি বিন্দুতে সময়। আচ্ছা, আমি পুরোটা অঙ্ক ভালো এখানে লিখি, তারপরে লিখি এখানে কি বাড়াইলো, এত বাড়াইলো, এখানে তো লেখা লাগবো যে আমরা জানি, বা এই যে হ্যাঁ, জানি। ব্যাগ সমান এরকম করে লিখে দিতে হয়। যা যা তো জাস্ট যা যা দেওয়া আছে ওটা আগে, তারপর আমরা জানি, মানে দেওয়া আছে আগে লেখা নামবো, তারপর আমরা জানি লিখি সূত্র দিয়ে পরে। আচ্ছা, যেহেতু এখানে কি পুরোটাই গড়বেগে চলছে ও থেকে তার মানে কি আবার এই গড়বেগের সূত্রে পড়বো। ঠিক আছে, গড়বেগের সূত্র কি, এ প্লাস এটি বি সমান চেঞ্জ হইল গে। তাহলে কি গড়বেগ সমান সমান ইউ প্লাস এটি। এটি। তাহলে দেখ, অঙ্কটা করতে যদি তুই করস সর্বোচ্চ 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগার কথা না, বুঝলে। তাও না কেন, আমি ওটা করছি, তাও না কেন নাই। হুম, কারণ ফিজিক্স কিন্তু খুবই মজার জিনিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হয়েছে, তোর এখানে দরকার কি, যে গাড়িটি বিন্দুতে কত, গাড়িটি পি বিন্দুতে হয় না, পি বিন্দু দেওয়া আছে না একটা, হ্যাঁ আছে। এখানে হচ্ছে 45। গাইল পারে হ্যাঁ, গাইল পারে হ্যাঁ, কেডা গাইল পারে, এই জোয়ানোর মাইক গাল ফালতাছে। কি কর, কোন তো না পড়ি বলে মরবো। আল্লাহ, মিলে কই হ্যাঁ,
এই যে ইনলাম আমার সময় বাহারবে। না সময় নেই, ব্যাক চাইছে না। আমরা তো খালি প্রথমে বাইর করলাম কি ত্বরণ বাইর করলাম, ত্বরণের সমান কত বাইর করলাম? 1। নেশ মনোয়ার। মানে কি back করতে গেলে তো আমাদের ত্বরণ লাগবে, ওইখানে তো ত্বরণ ছিল না। ওইখানে কি, এখানে কি ত্বরণ আছে? এখানে কি ত্বরণ আছে? ত্বরণ বলে দেওয়া আছে? না না। যদি শেষ ব্যাগ বাইর করতে তাহলে প্রথম ত্বরণ বাইর করে নেওয়া লাগবে না? প্রথমে আমরা হুম। ত্বরণ বাইর করে নিলাম। এই ত্বরণ বাইর করে দিয়ে তো আমরা কি করব, যে ল্যাম্পপোস্টটিকে কত বেগে অতিক্রম করছে এটা তারপরে বাইর করা লাগবে না? হুম। এখন এই যে আমরা ব্যাগ বাইর করব, ব্যাগ ব্যাগ মানে কি, এই যে ঘর ব্যাগ, যে এটা একবার শূন্য থেকে এই পর্যন্ত দিয়েছে, মানে সুষম বেগ চলছে, মানে ঘর ব্যাগ। সুষম বেগ মানে কি? ঘর ব্যাগ। গড়। আচ্ছা, তাহলে এই যে সমান, ইউ তাহলে সমান ইউ প্লাস ভি হবে না? নাই, সূত্র তো লেখছ, ঠিক হবে, লেখছো সূত্র। ইউ এর মান নাই, শূন্য, আদি বেগ নাই। তাহলে আমরা ত্বরণ কত পেলাম? 1.5। আর হুম। সময় কত পাইছি আমরা? সময় এখন কত ধর্ম? সময় ধর্ম কত? সময় কত? 1.5। সময় কত নিম? পি দূর আর বিন্দুতে ঠিক সময়, আছে। পি বিন্দুতে সময়, সময় 25 ধরবে না? হ্যাঁ 25 নেবে না? পি বিন্দুতে দেও তো। সময় 25, হ্যাঁ। যেহেতু দেও নাই কে, তাহলে ওটা ধরি নিবো। না ধরি নে, একটা তো আমরা যে মাঝামাঝি কোনো কিছু ধরে, এখানে আছে 10, এখানে আছে 20, মনে কর এটা মাঝামাঝি হুম। সময় কত হইতে পারে? 15। কিন্তু কল্পনা করলেই বুঝা হ্যাঁ। যে হুম। সায়েন্স হচ্ছে বোঝার জিনিস। কত 25 এর সাথে 1.5 গুণ করলে কত? 35 বা হ্যাঁ, 37 পয়েন্ট কত? 37.5 মিটার পার কি সেকেন্ড। শেষ, উত্তর শেষ। মনে হয় না একটা মিনিটের অঙ্ক এটা, বুঝছস? বুঝছি। না বুঝার মানে বালাই দে হয়ে যায়, এখানে বুঝি নেই কোন জায়গায়। আমি তো মুছে ফেললাম। থাক। দেখ বুঝছ না কোন জায়গায়? বুঝার আছে কিছু? দেখ, যে আমি বুঝিনি এরকম জায়গা একটা আছে, দেখ সমস্যা নেই। এই যে এই লাইনটা আবার গো, এই যে 45 সমান যে লেখছো, এটা মান লেখছো, মানলে হেরি নাকি এ দিয়ে 30 দ্বিগুণ দিছিলে? এটা এই যে 45 সমান 0 প্লাস এ গুণ 36 না 30 লেখছো না? 30, এই হ্যাঁ যে এই 30। লাইন, এই লাইন হ্যাঁ এ আর 30 গুণ করলে কত হয়? 30। 30 হয়েছে। শূন্যর সাথে কোনো যোগ করলে তো ওটাই হয়। আর এই পাশে এ থাকলে হুম। গুণাকার আছে না, এই পাশে একা কি হয়ে গেল, ভাগ ভাগ হয়ে গেল, বুঝছস? হ্যাঁ। আচ্ছা গ মনে নাম্বার করো দেখ, গ নাম্বার কি হয়েছে? সেকেন্ড এ গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখ অঙ্কটা কিন্তু, এই অঙ্ক কিন্তু এর আগে কইরে আইছস, ঠিক আছে? এই যে এটা ঘ নম্বর হচ্ছে, যে ঘ নম্বর হ্যাঁ এই যে তিন প্রশ্ন, তিন ঘ নম্বরের ভাই মানে ইনু 30 সেকেন্ডের, গাড়ির 30 সেকেন্ডের গাড়ি ও 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেল কি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে? আচ্ছা 30 সেকেন্ডের মানে কি পুরা পুরা সময়, এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই 30 সময়, ঠিক আছে? তার মানে কি পুরা সময় অতিক্রান্ত দূরত্ব মানে কি এস সমান অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা এখন অতিক্রান্ত দূরত্ব দুইটা সূত্র আছে, একটা এস সমান সমান বি প্লাস ইউ বাই 2 ইন্টু কি। আচ্ছা ঠিক আছে, দুইটা সূত্র। আর অতিক্রান্ত আরেকটা সূত্র আছে না, ইউ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। 30 স্কয়ার। আচ্ছা এখন দেখ, এটাতে ত্বরণ, এটাতে কিন্তু ত্বরণ নাই, কিন্তু এটাতে কিন্তু ত্বরণ আছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আছে। আমরা কিন্তু ঘ নাম্বারে কি করছি, গাড়ির ত্বরণ কিন্তু বের করছি, ঠিক আছে?
হুম। গাড়ি তেরম ত্বরণ বের করি নাই গতে। হ্যাঁ হুম, তাহলে কিন্তু আমরা হ্যাঁ তাহলে কি ত্বরণ দিয়ে করতে, এই সূত্র দিয়ে করতে পারি, আবার কি এই সূত্র দিয়ে করতে পারি। আচ্ছা, প্রথমে উপরের সূত্র দিয়ে করি, অঙ্ক হয় কিনা। অঙ্কটা সামনে আছে। হ্যাঁ আছে। দেখছি ওই যে এটা দিয়ে হলো মামা, এটা দিয়ে হলো যে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা দিয়ে হলো। গাইডের দিয়ে আছে এজন্য কইতাছাস। হ্যাঁ এটা দিয়ে আছে, এটা দিয়ে হলো। দিয়ে পরে খালি মানে হবে না। প্রথম সূত্র আবার এই যে এটা দিয়ে ভাবলাম না, এর সমান আচ্ছা ইউ এখানে প্লাস হ্যাঁ ওইটা দিয়ে বার করা যাবে, আমি ওইটা দিয়ে বার করা যায় কিনা দেখি, অঙ্ক হয় কিনা আগে দেখি। ইউ প্লাস ভি বাই টি ইন্টু কি টি টি। কিনা আমি দেখি আগে। দেখো ইউ কত দেওয়া আছে, শেষ বেগ কত দেওয়া আছে, আদি বেগ কত, সময় দেওয়া আছে কত। সময় 30 আচ্ছা, তাহলে 45 ভাগ 45 কোণ লিখলো, নিচে কত 2 গুণন কত 30, 15 দিয়ে 30 কত, এই 2 দিয়ে 35 আসলে 15। আচ্ছা 45 কত কত, 45। 45 গুণন 15, দেখ 675, 675 দেখ, হুম। করে কি 675 এবার আছে না, এই সূত্র দিয়ে কি 675 হয়েছে। হ্যাঁ, হ্যাঁ তো একই, কিন্তু তুই জেডে দিয়ে ইচ্ছা করাস। এটাই সুদা বেশি। হ্যাঁ, ওই সূত্রটা করতে গেলে কি হবে, ত্বরণ লাগবে। আমরা আগে কি ত্বরণ বাইর করে নিছি না, হুম। যে আদিবেগ শূন্য, সময় কি 30, মানে ওইটা দেখ। আর আমরা মনে হয় ত্বরণ পাইছি কত, গহরতে ত্বরণ পাইছি 1.5, 1.5 পাইছি। 1.5 পাইছি ত্বরণ। আর সময় কি এখানে হুম। 30 এর উপরে কি হবে, স্থির হবে। ঠিক আছে, কোনো কিছুর সাথে, নয় যে কোনো কিছুর সাথে শূন্য গুণ হলে কি মানে শূন্য, 30 শূন্য শূন্য, বুঝোস নাই, কোন শূন্যর সাথে কোনো কিছু গুণ হলে কি ওটা শূন্য, সোজা কথা। হ্যাঁ। এটা মনে থাকবে না, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কোন শূন্যর সাথে করে শূন্য গুণন এ, তাহলে কত হবো শূন্য। ঠিক আছে, এ এ তাহলে হইলো নাকি, ওই পাশে যে আবার দিলে 30 দিছ। ওইখানে কি আছে, ওইখানে কি শূন্য যোগ এরকম আছিল না, 30 গুণন এ এরকম আছিল না, যোগ 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 থাকলে হিসাব, যোগ থাকলে কি শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে যায় তাই, কিন্তু এটা যে গুণাকার আছে 30-এ, 30-এ কি গুণাকার আছে না। গুণ থাকলেই হবো, আর যদি ই থাকে প্লাস থাকে তাহলে শূন্য শূন্য হ্যাঁ হবো। আচ্ছা, এখানে শূন্য যোগ 30 গুণন শূন্য, তাহলে কত হবো শূন্য শূন্য। ষোলো কি হবে। এ আছে জন্য কি 30-এ হয়েছে, কারণ কি কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে তো এটা ওই সংখ্যায়। হুম। হ্যাঁ। কিছু রান্না করতে গেছে আবার। আচ্ছা এখানে কত শূন্য, এখানে কত পাইছি আমরা 1.5, 1.5 30-এর উপরে যদি কোনো কিছু গুণ করে কি হয়, 30 2 30 আমরা কইলাম নাই কেউ, 6 জনই তো, 6 জন কিছু রান্না করতে। হ্যাঁ আচ্ছা, কোনটা মুরগি দিয়ে কিছু করতে হয়েছে, আপনি কাটাকাটি করতেছে কেন, আমি আসতেছি। 30-এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, 30 সাথে গুণ হবে ই নম্বর 900 নম্বর। আচ্ছা 900, 900 দিয়ে 1.5 গুণ দিতে কত, 900 দিয়ে 1.5 গুণ 1.5 1350। আচ্ছা এখানে কি একটা হাফ আছে না, হাফ আছে তো। হ হ্যাঁ হ আচ্ছা কত 1000, 1350। টাকা দিয়েছে রে ভালো হইলে। দেরি বুঝলাম। আচ্ছা দেখ,
প্রথমে কি আছে এখানে দাগ দিই এস এই সূত্র দিয়ে আমরা করতে গেছি প্লাস হাফ ইস আবির স্কয়ার আবির এখানে এখানে করা যাবে না এটা করাই ঠিক আছে আচ্ছা ইউ এর মান কত 0 সময় কত 30 আর এটা হাফ প্লাস দ্য হাফ হাফ এর মান কত 1.5 গুণাকার আছে না এটা 1.5 হ্যাঁ গুণন মানে গুণন দেওয়া লাগে না মানে ব্রেক ব্রেকেট থাকলে গুণন দেওয়া লাগে না হ্যাঁ নাকি 30 স্কয়ার ঠিক আছে এখানে থাকলো আচ্ছা এস থাকলো শূন্যর সাথে কোনো কিছু গুণ করলো কি শূন্য এখানে থাকলো হাফ এখানে হাফ থাকলো গুণ কি 1.5 5 আর গুণ স্কয়ার কত সো 90 আর এই সব কটা সংখ্যা কি উপরের না এই সব কটা সংখ্যা হ্যাঁ আচ্ছা সব কটা সংখ্যা যদি উপরের হয় তাহলে কি হবে দেখতো এস সমান সমান শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে ওইটাই কারণ কি এই সব কটা যদি উপরে এস সমান কটা উপরে লিখতে পারি না আটকে গেল নাকি 1.5 ইন্টু 900 আর 2 দিয়ে তো নিচে তাহলে 2 নিচে লিখতে পারি না হ্যাঁ বুঝছস আচ্ছা এটা গুণ এই দুইটা গুণ করলে হ্যাঁ 1.5 গুণ হলো 13 কত 1350 1350 1350 2 দিয়ে ভাগ করলে দেখতো 675 হবে ঠিক আছে তার মানে কি এই অঙ্কটা বড় কিন্তু এই দিয়ে করা ভালো কেন যেহেতু এখানে আমরা আগে ত্বরণ বাইর করছি ঠিক আছে এইটা দিয়ে করলে অঙ্ক হবে এটা দিয়ে করলে অঙ্ক ভুল হবো না তো অ্যানসার তো কি নামবো ভুল হবো কে তাহলে না অ্যানসার নাকি নাম ভুল হবো না ভুল নাই কিন্তু সতর্কতা বশত তোর অন্য একটা জায়গায় আইলো তুই ত্বরণ ত্বরণ আছে ত্বরণের ত্বরণ শাখা সত্ত্বেও তুই এটা দিয়ে অঙ্ক করে দিলি ঠিক আছে এটা দিয়ে অঙ্ক করে দিলি এই জন্য সতর্কতামূলক হয়ে ওটি দিয়ে অঙ্ক করে দিয়েছে গাইডে আর গায়ে এক এক ভাবে করে দিয়েছে গায়ে তো কোনোটার সাথে কোনোটার মিল নাই মিল তো মামলা হবে যে ওই থেকে চুরি হয়ে আরেকজন গাইড বানাইছে ঠিক আছে এই জন্য কি মামলা এই জন্য কোন দেখবি কোনো গাইডের অঙ্কের সাথে কোনো গাইডের অঙ্কের কোনো মিল নাই মানে অন্য একটা মানে করে দিছে সূত্র একই কারণ সূত্র তো সরকারি সূত্র তার কেউ আবিষ্কার করে নেই কিন্তু বইয়ের লেখা করতে একটাই দেখবি যে তরণ কাকে বলে এটা পাঞ্জাবের গাইডে এক আবার লেকচার গাইডে আরেক মানে তরণ কাকে বলে ওরা খালি ঘুরাই বাজায় দিছে এই বইয়ের গাইড হ্যাঁ কারণ কি বইয়ের মতো যদি লেখে তাহলে সরকারের গাইড আলাদা না মামলা দিব আমারটা চুরি করে বানাইছেন তাহলে কি না আমরা কি গাড়ির কি বার করলাম গাড়ি এটা মানে অতিক্রান্ত দ্রুত ত্বরণ রেখে ফেললাম না না অতিক্রান্ত দূরত্ব চাইছে না অতিক্রান্ত দূরত্ব চাইছে না অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূর আচ্ছা এটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করলাম 20 সমান কত 45 যোগ 0 নিচে কত 2 গুণন 30 এখানে কত 20 সমান সমান শেষ বেগ কত 30 ইউ আদি বেগ 0 টি সমান কত 30 আচ্ছা এখানে হলো যা হলো তা 15 দিয়ে 2 দিয়ে কয়টা 15 উপরে কত 0 সাথে 45 যোগ হলো 45 আর উপরে যদি 15 হলো কি হবে এস সমান সমান 75 1 মিনিটের অঙ্ক না এটা ঠিক আছে আচ্ছা তারপরে কি আমরা মোটরসাইকেলের অধিকাংশ দূরত্ব নির্ণয় করব চিত্রের মধ্যে দেখ মোটরসাইকেলের প্রথম বেগ মোটরসাইকেল আদি বেগ কত দেয়া হয় ভালো করে খেয়াল কর মোটরসাইকেল কিন্তু আদি বেগ শুরু হয়েছে দেখ মোটরসাইকেলের বেগ শুরু হয়েছে কই থেকে হ্যাঁ 15 থেকে তার মানে কি মোটরসাইকেল আদি 15 থেকে শেষ বেগ কত দেখ মোটরসাইকেলের শেষ বেগ কিন্তু 30 30 এর উপরে কিন্তু আর গতি বাড়া নাই তাহলে এই যে আদি শুরু হইছে 15 যায় থামছে ইয়ের মধ্যে 30 এর মধ্যে তাহলে আদি বেগ হইছে 15 শেষ বেগ 30 আবির কই পর ওই তুই চুপ করে আসছিস কে আচ্ছা আবির এখন ধরতেছে আমি 1 মিনিট লাগবে তাহলে এখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো আমরা কি আবার একটু তুই দিবে আলাদা না ওই সূত্রে দেই শেষ বেগ কত আদি বেগ শেষ বেগ কত 20 সমান আদি বেগ কত শেষ বেগ 30 আদি বেগ 15 15 সময় 15 সময় টি সমান কত
30 সময় দেয়া হ্যাঁ 30 দেয়া আছে 30 পর্যন্ত গেছে না কি 2 ইন্টু কত টি টি আচ্ছা মানবো এখন কত আদি ব্যাগ 30 15 শেষ বেগ 30 আদি বেগ 15 2 আর এখানে সময় কত 30 আচ্ছা এখন কাটাকাটি করি এইটা দিয়ে এটা কি কাটা যাচ্ছে যেহেতু গুণাকারে আছে ঠিক আছে কিন্তু 15 কাটতে পারবি না কারণ কি 15 30 যোগাকারে আছে খেয়াল করিস কিন্তু 15 ঠিক আছে আচ্ছা গুণ করতে 15 আচ্ছা গুণ না দাঁড়া এখানে কিন্তু আগে প্রথমে ধর এখানে একটা বলেছে right এই যে এই ভুলটাই করবি অঙ্ক একটু গান করবে যাবি আগে কি করবি যেহেতু এখানে ব্রেকেট আছে না ব্রেকেট আছে না আগে ব্রেকেটের শেষ করবি ঠিক আছে ব্রেকেটের কত দেওয়া আছে শেষ বেগ কত 30 আদি বেগ কত শেষ বেগ 30 আদি বেগ 15 ঠিক আছে নিচে 2 ইনটু 30 15 আর কত গুণ করলে এই 15 আর 45 যেহেতু এটার কাটাকাটি যায় না তার মানে কি ব্রেকেটটা তুলি ঠিক আছে কাটাকাটি গেলে আগে কাটাকাটি যদি এখানে 50 থাকতো দুপুরে আগে কাটতাম তারপরে মানে কাটাকাটি গেলে কাটতাম বা এখানে 50 থাকতো নিচে 10 থাকলো মানে কোনোভাবে কাটাকাটি গেলে কাটে তারপর প্যাকেট তুলে দিতাম এখন তো কাটাকাটি দিলাম আমরা সরাসরি প্যাকেট তুলে দিলাম কত 15 দিয়ে কাটলে কত 15 45 আর 15 কোন করলে কত 45 আর 15 আর আমার একটা কাহিনী হয়েছে অঙ্ক হয়নি অঙ্ক কেন হয় নাই দেখো তো দেখি 675 নামে দুইটার মান যায় কি হ্যাঁ বলছি অঙ্কটা কেন হইলো না কত দেখি দুইটার মান এক হয়েছে না না অঙ্কটা হইলো না কেন চিত্রটা দেখতাম আমি দেখ চিত্র কি দেখছে যে মোটরসাইকেল 15 কিলোমিটার বেগে চলে পরে কি সমবেগে চলছে না আমি কি পুরাটাই তো কি পুরাটাই তো আমি সুষম বেগে মানে গড় বেগে সূত্র দিয়ে করলাম এই জন্য অঙ্ক হয়নি বুঝছাস হ্যাঁ এই যে ভুল করলে কিন্তু বোঝা যায় তাহলে কি দেখ প্রথম প্রথম 10 সেকেন্ড কি প্রথম 10 সেকেন্ড কিভাবে চলছে সুষম বেগে চলছে সুষম বেগের সময় অতিক্রান্ত দূরত্ব সুষম বেগের সময় কি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কেমন করা যায় এই সূত্র দিয়ে করা যায় তখন সুষম বেগে চলে মানে ওইখানে বেগের সময়ের সাথে পরিবর্তন হয় আচ্ছা তাহলে আমরা প্রথম 10 সেকেন্ড আগে এই সূত্র দিয়ে করি প্রথম দেখ লিখবি নতুন অঙ্ক এটা প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে নতুন লিখতাছ আচ্ছা দেখ এখানে নতুন এটাই নেই আচ্ছা ওইটা কই দেওয়া আছে প্রথম 10 সেকেন্ড মোটরসাইকেলের ক্ষেত্রে মোটরসাইকেল ঠিক আছে মোটরসাইকেলের প্রথম 10 সেকেন্ড কি মোটরসাইকেল কি আছে এখানে 15 ছিল না প্রথম 10 সেকেন্ড কি মোটরসাইকেল কি চলছে মানে ব্যাগ কি বাইরে গেছে উপর দিকে আর ব্যাগ বাড়ে নাই তারপর সেই সময় পর্যন্ত কি কমে চলছে ঠিক আছে এখানে আছে 20 আচ্ছা তাহলে আমরা 10 সেকেন্ডের প্রথম 10 সেকেন্ডের সমবেগ বের করি মানে অধিকাংশ দূরত্ব বের করি সমবেগে চললে কি এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি u প্লাস v বাই 2 ইনটু টি t আমি কিন্তু ওদের থেকে 15 করে দিতেছি ইউ কত আদি বেগ হইতেছে আদি বেগ 15 শেষ বেগ 30 শেষ বেগ কত 30 শেষ বেগ হ্যাঁ শেষ বেগ কত এটা কিন্তু আমরা জানি শেষ বেগ 30ই তো শেষ বেগ কত এটা কিন্তু আমরা জানি না আচ্ছা শেষ বেগ 30 দিয়ে অঙ্কটা করে দিই কিনা শেষ বেগ কি 30 মনে হয় না 30ই তো দেয়া আছে দেখো এই যে এতে হেভি
হ্যাঁ হ্যাঁ থেকে বি পর্যন্ত কি এই যে শেষ বেগ 30 করছে 30, হ্যাঁ সরি শেষ বেগ 30। হবে হবে। শেষ বেগ কি মানে এখানে 30, এই গতিটা কি 30 উঠছে, এই গতিটা হচ্ছে 30। তাহলে শেষ বেগ কত হয়েছে? 30। নিচে কত 2 30 ব্র্যাকেট সময় কত, যেহেতু আমরা 10 সেকেন্ড হিসাব ও করবো থেকে 10 সেকেন্ড মতো সময় সময় বেগে যেত না, তাহলে সময় কত ধরবো? 10 সেকেন্ড। সময় 10। 10 আচ্ছা, তাহলে এখানে হুম 10 কত 45 গুণন 2, এটা তুলে দিলাম যদি বা কাটাকাটি যায় না, 5 5 দিয়ে 45 গুণন হলো কত? 225। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এখন আবার নামলো এই থেকে তোর থেকে বি বিন্দু থেকে এখানে হচ্ছে এ, গাড়িটা দেখ বি বিন্দু থেকে সি বিন্দু কি পর্যন্ত চলছে, কি বেগে চলছে? সমবেগে চলছে না? কবে গেছে 30 হুম কিলোমিটার 30 মিটার পার সেকেন্ডেই চলছে। তাহলে আমরা 10 হ্যাঁ দিয়ে বাইর করে ফেলছি, আর বাকি থাকে কত 20 সেকেন্ড। 10 আমরা একটা সূত্র জানি যে সমবেগে চললে সময় অতিক্রান্ত দূরত্ব বাইর করার সময় কি, গতি সমান গতি গুণন সময় মানে ইউ ইউইন্টু টি। আচ্ছা দেখতো সমবেগে যেহেতু ভি আমরা বসাতে পারি না। হ্যাঁ এস সমান ভি ইন্টু টি হ্যাঁ বি কত, এখানে বি কত, বি কত, বি ভি হয়েছে ভি আছে বি তাহলে ইধর 30 30, না 30, হ্যাঁ বি তাহলে কি মানে সমবেগে যেহেতু 30 বি সমান 30, আর সময় 30 10 থেকে 30 পর্যন্ত সময় চলছে, তার মানে কি 10 থেকে 30 হলে 20 সেকেন্ড। এই 20 হ্যাঁ সময় টি সমান হ্যাঁ 20। আচ্ছা আমরা গুণ করে দেই, হুম 30 গুণন কত 20 কত হয়? হুম 6। আচ্ছা, 6 এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 200, এই যে 225। এখান থেকে এ থেকে বি পর্যন্ত হয়েছে 225 আর বি থেকে সি পর্যন্ত 600 আচ্ছা তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবো? কোনটা হ্যাঁ আর এইখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দূরত্ব তাহলে কত হবো? এই পর্যন্ত আমরা দুটো যুগ 225, আবার এরপর থেকে হুম 600, দুইটা যোগ করলে কত হবে? 800 যুগ 800 পঁচিশ। ঠিক আছে বুঝছস? 800 হ্যাঁ হ্যাঁ এই পাশে লিখে নিলাম, লেখা হবো। তাহলে কি হবে? আরেকটা লাইন হবে এখানে, এস সমান ওই 225 যুগ 600 এই যে এখানে লিখে দিই যে তাহলে কি, যে সুতরাং মোটরসাইকেলের অধিকাংশ দূরত্ব, মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম পাইছি 25, পরে পাইছি কত? 600। আচ্ছা তুই 800 আবির পাড়া, আবির কই গেল? পরেরটা মানে দেখতে থাক পরেরটা। আবির কোন বই পড়বে বাইরে তো দিই। হ্যাঁ আচ্ছা ওই 8টা কও। এই ইয়াসমিন, হুম ওর সামনে থেকে বইটা সব সরা, ভিডিও ডাউন করে ইলে বহ। ইলে go go away go বাদ না পড়ে লা পড়ে কি খিদে বেশি লাগছে? হ্যাঁ হ্যাঁ কার খিদে লাগছে? আবির রে, তুই ভাত খায় আয় যা, তুই ভাত খায় আয়। আচ্ছা আবির, আবির কই? আমি আবির কই? কই? কও 520 পিস খাই, বই দিয়ে বলা যাবে না, আমার দিকে তাকায় কও। কথা বলে যে সেন্টার সেন্টার এক নাম আজকের
একটি বাক্যের প্রত্যেকটি প্রধান আয়নকে বাক্যের প্রত্যেকটি আমি যে লিখে দিয়েছিলাম ওই নোটটা আছে? না নোটটা কি চাস? ওটা নেই বাতাছিলাম আপু মোবাইল একবারে স্ক্রিনে মেরেলাম দেখছিলাম 2 দিন 5 দিন গেছে কইছস একবার আমি এটা আমার কাছে নাই। বাইন চুত্তি চিনো সময় বাসা যে পড়া করছি আর ফাঁকি দিমু তোর বাচ্চা। আচ্ছা কও পাঁচটা বেশি কাকে বলে বলো? পাশাপি হুম। বাক্যে পাশাপি কাকে বলে আচ্ছা এই যে দেখাই আমি দেখাই খাতা কিনো নাই? হ্যাঁ এই যে আমি দেখাই আর এটা দেখা যায়? কিছু দেখা যায়? হ্যাঁ কি হ্যাঁ দেখা যায়? এটা দেখা যায়? হ্যাঁ কিছু দেখা গেছে? না হ্যাঁ কি দেখা যায়? আপনার ছবি এখন কিছু দেখা যায়? হ্যাঁ এই যে এরকম ছোট ছোট। আচ্ছা আমি কিনে যাই দিয়ে আপাতত একটা খাতা লিখে রাখবো যদি হারায়। এরকম ছোট ছোট নোট খাতা কিনবে ঠিক আছে এরকম প্যাড প্যাড ঠিক আছে সেই 20 টাকা নিব সেই এরকম। আগে 2টা প্যাড খাতা কিনবে 3 আমি নিজে আরো ঠিক আছে কিনা লাগবো না আমি নিজে দেবো খাতা নষ্ট হওয়া যাবে না এগুলা। আমি যেদিন যেটা পড়াই ওই দেবো যে আমি আজকে পড়াইলাম কি আজকে পড়াইলাম কি এরকম তারিখ দিলে লাগবো। যে আজকে কত তারিখ 28/2 আর দুই সাতাশ হাজার ছাব্বিশ এরকম তারিখ লিখতে হবে। কি পড়াই সাবজেক্ট কি মানে বিষয় কি পড়াইতেছে আজকে বিষয় কি 520 পিস। ইংরেজি ফোন আমি একটা কথা কই দুনিয়ার সবাই ফাঁকি আমার পড়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাইরে লাভ নাই ঠিক আছে এরকম নেক্সট বাস। নেক্সট এই কথা কইস না তুই পড়া তো 3 দিন আগে কইছি তুই পড়া দিয়ে আসলে তোর কোনো কথাই নাই এখন। 520 পিস কাকে 520 পিস বিষয় এক নম্বর কি পড়াইছি 520 পিস এত কষ্ট হয়ে অফিস তো না পড়াইতাছি তাও পড়ার ফিডব্যাক না পাই। পার্টস অফ পিস স্পিচ কাকে বলে ঠিক আছে 1 ঘন্টা দিয়ে পড়াইতাছি 520 পিস কাকে বলে এটা প্রশ্ন লিখলাম এরকম প্রশ্ন লিখতে হবে প্রশ্ন লিখে আমি উত্তর লিখে দিই আমি সেদিন উত্তর লিখে দিলাম যে বাক্যে এরকম লিখে দিই নাই বাক্যে হ্যাঁ অন্তর্গত বানান যেন একটা বললাম অন্তর্গত আমি যখন কথা কমু তখন মাইক্রোফোনটা মাইক্রোফোন অন করবে ঠিক আছে সেই হুম। বাক্য অন্তর্গত প্রতিটি অন করো অফ করো শব্দকে পার্টস অফ
স্পিচ বলে। ঠিক আছে, এখানে ফাঁকি দেওয়ার কোনো অপশনই নাই আমার কাছে পড়লে। তারপর পার্টস অফ স্পিচ কত প্রকার? 2 নম্বরে পার্টস অফ স্পিচ। খাতা কলম নিয়েছ? কত প্রকার? উত্তর কি? পার্টস অফ স্পিচ। মাইক্রোফোন অন করে কেউ খাতা নিয়েছ? হ্যাঁ পার্টস অফ স্পিচ 8 প্রকার 8 প্রকার 8 প্রকার। ঠিক আছে, কাকে বলো কি কি এখানে লিখতে হ্যাঁ হবে, কাকে বলে, কত প্রকার ও কি কি। ঠিক আছে, আচ্ছা, 8 প্রকার নাম লিখতে হবে। নাম্বার কি? নাউন আমি কি কইছি একটা কথা, ফাঁকি দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই যে আমি আজকে বাদ দিলাম না, আমি আজকে ফাঁকি দিলাম কালকে ফাঁকি দিই, এরকম কোনো অপশন নাই কিন্তু। আমার পড়া শিখাইলে যেটা আমি পড়া দিব। ঠিক আছে, ওই কলেজ স্কুলের গুলো শিখতে হবে, স্কুলের পড়া আমি ধরবো কিন্তু, যে কোচিং এ কি। 2 নম্বরে কি? প্রনাউন। নাউন 3 নম্বরে কি? অ্যাডজেক্টিভ। জেটি সমস্যা নেই, এগুলো উল্টা পাল্টা, শুধু নাউন প্রনাউন পর পরের গুলো উল্টা পাল্টা হলো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ তারপর কি? ভার্ব। হ্যাঁ বার আর চিকন করলে কোন নাকি? এরকম নেই না, ভার্ব, এটা আসবো না। 5 নম্বরে কি? ভার্বের পরে অবশ্যই অ্যাড ভার্ব আসবো, সমস্যা। হেডবার উল্টা পাল্টা এলো সমস্যা নাই। 6 নম্বরে কি? নাউন কনজাংশন বাট কনজাংশন। বাদ পড়লো কি? প্রিপোজিশন প্রিপোজিশন ও সি ডন। প্রত্যেকটার আমি কিন্তু বানান ঠিকই নেই, এমনি মুখস্থ হয়ে যাবে, কিন্তু তোমার পরে পরে মুখস্থ হয়ে যাবে। তারপর কি? কন জে ই সি কনজাংশন। এক্সপ্রেশন তারপরে কি? 8 নম্বরে কি? আরেকশন 8 নম্বর কি? ইন্টারজেকশন কি কইছি আমার কথা মনে আছে? হ্যাঁ কি বলছি? ফাঁকি দেওয়া যাবে না কোন অবস্থাতে ফাঁকি দেওয়া যাবে না, কোনো মিথ্যা অজুহাত দেখানো যাবে না, যে এটা কইনি ভাত খাইছি খিদে লাগছে লইছি, এনু গেছিলাম উনু গেছিলাম স্কুলে যাই, ওই কি করা যাবে না, বলা যাবে না ফাঁকি দেওয়া আমি আজকে পড়া শিখি নাই। আচ্ছা, তাহলে এখন প্রত্যেকটা সংজ্ঞা শিখতে হইব। কি নাউন কাকে বলে? কোনো কিছু না নাউন কাকে বলে? আমি কিন্তু কষ্ট করে আমার কিন্তু কষ্ট হইতেছে, তাও লিখে দিতেছি। কোনো কিছুর নামকে নাম বলে নামকে। নাম বলে আচ্ছা, তুমি এখানে পড়তে থাক, আমি 1 মিনিট এগুলো পড়তে থাক। জোরে জোরে পড়তে থাক, এগুলো পড়তে থাক।
পড়া শব্দ তো শুনি না হ্যাঁ দেখলাম লে শেষ আল্লাহ করছ দেখলাম লে শেষ কর লে শেষ কর না না তো ওই যে ওই পাশে হ লে আসে হ্যাঁ না ও দাদু দাদু আচ্ছা আমি একটা ক্লাস হতো দুটো ক্লাস হতো যা লে কি হয়েছে তাহলে কথা পাতিল ছুটলে পাইলে পারবো না আমরা কি বলছে না আর আর বেশি বাড়তি খালি বেশি আচ্ছা খাও আম কি কোন কালি দিলে কি সুন্দর দেখা যাবে কালা না হ্যাঁ লাল কালি দিয়ে নেন লাল না হ্যাঁ হ্যাঁ লাল না কালাডা না কালাডা আচ্ছা নাউন কাকে বলে না হ্যাঁ এগুলো কি লে দেয়া লাগবো নাউন নেই দিয়া লাগবে না কয়টা নেক্সি খালি ই প্রিপোজিশন আর তাসাজমেরি কারণ দেখি কি নেক্সি দিছেন কোন অক্ষর নেই দেন আর প্রিপোজিশন বাকিগুলো সব লেখা আর আর প্রোনাউন তিনটে নেই দেন খালি আচ্ছা তাহলে প্রনাউন লিখবো না হ্যাঁ মাইসে প্রনাউন কি রিসার্চ করে শুরু করলে কই এগুলো সব গো আমাদের এখানে বাতি হয় নাই কেবল সারা টাইম তো বাজে নাই
শাহিনুর মেয়ের ঘর আয়ে আশরাফুলের কহালো ফিরছে আল্লাহ ফিরেছে আবিরে ঘরে কহালো ফিরেছে কি লেখছি কও বেড়া মাথাটা নষ্ট প্রনাউন কাকে বলে? নাউন এর পরবর্তীতে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে। আচ্ছা তারপরে কি আর কি লিখতে গেছে কনজাংশন কনজাংশন। ইন্টারজেকশন লিখে দিছিলাম হ্যাঁ, কথা দূরে যা ইন্টারজেকশন করে আমি দেখাই ঠিক আছে কি কি লিখেছি। ইন্টারজেকশন নেই দিছে নাউন বার একবার, তারপরে ইন্টারজেকশন, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ওই খালি কনজাংশন কাকে বলে? কনজাংশন কাকে বলে এটা লিখে দিন হ্যাঁ হ্যাঁ, লিখে দিছিলাম না দেই নেই দেন নাই, দেখছিলেন কিন্তু তুলা বানাই। আচ্ছা হ্যাঁ কনজাংশন কনজাংশন হলো একটি কি কনজাংশন কি সব কনজাংশন কি আচ্ছা এইভাবে না শব্দ না বলে অন্যভাবে লিখে দিই কাকে বলে? আচ্ছা দুই অনলাইনে যদি পড়াবে দেয়া হবে পারেন ভাবে হ্যাঁ? এই আইতাছেন কি বলেন? অনলাইনে যদি তোমায় পড়াবে দেই মাসে পড়াতে হবে ওই না, বলেন তো পাগল। হ্যাঁ শিখা লাগবে কিন্তু দুইবার কি করবেন বাবু? হোয়াট কে? দুইবার ততোধিক ওয়ার্ড বা শব্দ শব্দ, কি হোয়াট বা শব্দ, ওয়ার্ড মানে কি শব্দ অথবা অথবা কি অথবা দুইটি দুইটি বাক্যকে একসাথে একসাথে সংযোগ করাকে সংযোগ করাকে কনজাংশন বলে ঠিক আছে কি বলে কনজাংশন বলে। সিএন কন জেইসি কনজাংশন বানান কি ঠিক আছে হ্যাঁ, কনজাংশন বলে তারপরে কি বাকি আছে কনজাংশন, তারপরে কি আছে কনজাংশনের পরে কি আছে অক্সিলিয়ারি আছে প্রিপজিশন না প্রিপজিশন, প্রিপজিশন ঠিক আছে কাকে বলে
যে শব্দ দ্বারা যে শব্দ শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের আচ্ছা নাই বাবা না একটু সুন্দর করে হাতের লেখা সুন্দর হইতেছে না যে শব্দ আরে, যে শব্দ নাউন বা এই শব্দটা কি বা প্রোনাউন এর আগে বসে কি করে বাক্যের আগে বসে বাক্যের সাথে সম্পর্ক আগে তার বসে কি তার নাউন বা প্রোনাউনের আগে বসে তার মানে কার নাউন বা প্রোনাউনের আগে বসে তার সাথে কি বলে বসে তার বাক্যের সম্পর্ক বোঝায় বাক্যের কি বাক্যের সম্পর্কে সম্পর্কে সম্পর্ক সম্পর্কে না সম্পর্কে সম্পর্ক বোঝায় সম্পর্ক বোঝায় তাকে কি বলে তাকে তাকে প্রিপোজিশন বলে প্রিপোজিশন বলে প্রিপোজিশন শিখবো ঠিক আছে তাই ইংরেজির ঠিক আছে তাহলে উদাহরণ একটা প্রিপোজিশন কি কি উদাহরণ প্রিপোজিশন কি কি হতে পারে উদাহরণ নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রত্যেক একটা উদাহরণ কি 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 হতে পারে অন অফ তারপরে কি উইথ তারপরে কি আছে অন অফ উইথ টু ঠিক আছে এবং এগুলো শিখলে তারপর কি আর আছে অন অফ টু উইথ অ্যাবাউট আছে এগুলো প্রিপোজিশন কনজাংশন কি কি কনজাংশন কনজাংশনের উদাহরণ কি কনজাংশনের উদাহরণ বাট বাট অর এগুলো শিখলে ভালো কথা আর প্রোনাউনের উদাহরণ কি নিচে লিখবে নিচে নিচে লিখবে ঠিক আছে প্রোনাউন উদাহরণ কি শি হি এগুলো কি দেয়ার এগুলো কি প্রোনাউন এগুলো লেখো লেখছো কত দূর পর্যন্ত নেক্সট নাও সেই সেন্টেন্স পার্টিকুলার নেক্সট প্রোনাউন আমি স্ক্রিনশট দিয়ে ফটো বানাই দেব ঠিক আছে রান্না করে এখানে রাখতেছি এখন লিখে নাও মানিক ভাই
ছবি তুলে পাঠিয়ে দিন, হ্যাঁ? ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, দেখো। ওরা আইতাছে, ঠিক আছে? বলে শেষ করে আমি আইতাছি।